সংবিধানের দোহাই দিয়ে, এই রক্তে জর্জরিত সংবিধানের দোহাই দিয়ে আর কোনো রাষ্ট্রযন্ত্র এসে জনগণের উপর আবার একই নির্যাতন, একই জুলুম শুরু না করুক। অলরেডি আমাদের এই যে রক্ত, আমাদের 24-এর অভ্যুত্থানকে অলরেডি হাস্যকর একটা বস্তুতে পরিণত করেছে আমাদের বর্তমান সরকার। আমরা এই প্রহসন আর নিতে পারছি না। রক্ত আমাদের, দেশ আমাদের। তোমরা 10 বছর 15 বছর দেশের বাহিরে আরাম আয়েশে শিলংয়ের থেকে দেশে ফিরে এসে তোমরা ব্রিফ দিবা, তোমরা প্রণেতা সাজবা, এইটা আমরা নিতে পারবো না। গণভোটের রায় নিয়ে আজকে এত কেন প্রহসন? এত প্রহসন আমরা আর নিতে পারছি না। আমরা 17 বছর ধরে একটা রাষ্ট্রযন্ত্র, একটা শক্তিশালী, একটা সুসংগঠিত, একটি সবচেয়ে বেশি জঘন্য স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র, সেটাকে আমরা সরিয়েছি। আমাদের ছাত্র জনতার শক্তিকে কেউ অবহেলার চোখে দেখবেন না। আপনাদেরকে এবার শিলং না, আবার পিন্ডিতে পাঠিয়ে দিব যদি বাড়াবাড়ি করেন। আমাদের ভাইরা মাঝে মাঝে একটা স্লোগান দেয়, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব না। আমি এই স্লোগানের সাথে সহমত না। আমি আমার ভাইদের হারাতে চাই না। আমি রক্ত দিয়েছি, আমার ভাই রক্ত দিয়েছে, আমার অনেক বোনেরা রক্ত দিয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে। এই মানুষগুলোর রক্তের হিস্সা বুঝে নিব। সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে অনেক কথা বলতেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব উনি জুলাই আন্দোলনের সময় কোথায় ছিলেন? উনি গুম ছিলেন। উনি তো নায়কের মতো বাংলাদেশে প্রবেশ করেছে। গুম হওয়া ব্যক্তি তো নায়কের মতো বাংলাদেশে আসতে পারে। আচ্ছা যাক, মির্জা ফখরুল সাহেব এখন কুট পরে, আপনারা জানেন উনি আগে পাঞ্জাবি পরতেন। আচ্ছা ওনারা কুট পরুক, ওনারা সংসদে যাক, ওনারা এখন অনেক, তার চেহারাও পাল্টে গেছে। আগে ছিল বৃদ্ধ, এখন জোয়ান হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা তো আর সংসদ চাই না, আমরা তো আর মন্ত্রিত্ব চাই না। আমরা জনমানবের যে আকাঙ্ক্ষা, আমাদের সাথে শুধু আমরা ছিলাম না, আমাদের সাথে পুরো বাংলাদেশ ছিল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও ছিল। সবাই মিলে আমরা জুলাই আন্দোলন করেছি। 17 বছরের স্বৈরাচারকে দেশের থেকে দূরে সরিয়েছি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য। কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষার কি প্রতিফলন ঘটেছে? না, আর উল্টোটা হয়েছে। আমরা আরেক স্বৈরাচারকে এখন স্বৈরাচারী করতে দেখতেছি। এখন আমি মিস্টার তারেক জিয়া সাহেবকে বলতে চাই, আপনি কি এই জুলাই যোদ্ধাদের পক্ষে থাকবেন নাকি আমলাদের পক্ষে থাকবেন? যাদের উসিল্লায়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি 17 বছর পরে বাংলার মাটিতে পাড়া দিচ্ছেন, প্রধানমন্ত্রী রূপে সংসদে প্রবেশ করেছেন, আপনি কি তাদের কথা মনে রাখবেন নাকি আপনি ভারতের প্রভুদের দালালি করবেন? এটা আপনি সিদ্ধান্ত নেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আপনারা ভুলে যাবেন না যে আমরা জুলাইকে হারিয়ে পেরেছি। জুলাই হলো একটি চেতনা, আর আমরা সেই চেতনাকে ধারণ করি। আর চেতনা মানুষকে জাগায়, কিন্তু মানুষ চেতনাকে জাগায় না। এই চেতনা যখন স্বৈরাচারী করেছিল, 1971 সালে এসেছিল, 1952 সালে এসেছিল, এবারও এসেছে। ইনশাল্লাহ আপনিও তার বল পাবেন। আপনি সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনার ভাগ্য কোন দিকে যাবে। এই জুলাই যোদ্ধাদের উসিলায় বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন জুলাই যোদ্ধাদের নিয়ে আপনি মাথায় রাখছেন। তাদের কোন দিয়ে কুচখবর, ফখরুল সাহেব বাড়িতে যায় কান্দাকাটি করে, সেই চোখের জল কোথায় গেল? আজকে জুলাই সনদ দিয়ে আপনারা বেইমানি করতেছেন, আপনারা জাতির সাথে বেইমানি করতেছেন, আপনারা মুনাফিকগিরি করতেছেন। আমি বলবো এটাই, আপনাদের এটাই ভালো হয়, আমাদের জুলাই সনদটা দিয়ে দেন, আমাদের বাংলাদেশের মানুষের জনমনের আকাঙ্ক্ষা পূরণ করেন, তাহলে আমরা আপনার পাশে আছি। আর যদি আপনিও করেন তাহলে আমাদের অ্যাকশনে যেতে হবে আপনার বিরুদ্ধে।